৩০টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফায় সংস্কার নিয়ে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, নির্বাচন কমিশন ও সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ সংস্কার, নিম্নকক্ষে নারী আসন ২৫% ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস করা, এই ৪টি বিষয়ে আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলাদা আলাদা না বসে সব দলের উপস্থিতিতে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে চায় ঐকমত্য কমিশন। এরপরও যদি দু একটি বিষয় ঐকমত্যে পৌঁছাতে না পারে, প্রয়োজনে আবারও সবার সঙ্গে বসবে কমিশন। বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ও ইসমাইল জবিউল্লাহ, জামায়াতের একটি প্রতিনিধি দল, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, এনসিপির সার্জিস আলম ও ডাক্তার তাসনিম জারা সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নিচ্ছেন। এই বৈঠকগুলো আমরা ঈদের পরে করব। আমাদের লক্ষ্য হচ্ছে একত্রে বসা, সকলে মিলে। তো ঈদের আগে, সরকারি ছুটির আগে মাত্র একটি দিন আছে, আমাদের অনেকেরই প্রস্তুতির ব্যাপার আছে ঈদের, সেই কারণে আর আমরা আগামীকাল বৈঠকের ব্যবস্থা করি। তো আমরা আশা করছি যে এই কাঠামোগতভাবে এটা অগ্রসর হলে আমরা আজকে এই বিষয়গুলো এক অর্থে নিষ্পত্তি করতে পারবো। কিন্তু এটা আবার বাধ্যকতা মনে করার কোনো কারণ নেই যে এটাকে আমাদের নিষ্পত্তি করতেই হবে। যদি প্রয়োজন হয় যে একটি বিষয় আজকে আমরা নিষ্পত্তি করতে পারলাম না, আরেকটু আলোচনা করা দরকার, আমরা পরবর্তী দিনে বৈঠকের শুরুতে সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব।